হ্যালো বন্ধুরা, আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ইঁচড় চিংড়ি। তোমরা খাচ্ছ পাকা, আমি খাবো কাঁচা। আজকে মনে হলো ইঁচড় চিংড়ি খাবো, তাই বাজার থেকে ইঁচড় আর চিংড়ি কিনে নিয়ে আসলাম। দেখো আজকে আমি কিভাবে রান্না করি, দেখলে তোমাদের কত ভালো লাগবে। শেষটা তোমরা দেখবে, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, দেখো ইঁচড়টা কাটবো। হাতে একটু তেল মাখিয়ে নিলাম, আর ছোট জায়গায় জল নিয়েছি, তাতে লবণ আর হলুদ দিয়েছি, বুঝলে তো? তাহলে ইঁচড়টা কালো হবে না। হ্যাঁ, ওই জন্য দেখো আটাটা ছাড়িয়ে নিচ্ছি। এবার কাটছি, দেখো। এবার দেখো আমার কাটাটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইবার দেখো গ্যাস পুড়িয়ে গেছে, স্টোভ নিয়ে বাইরে চলে এসেছি। হ্যাঁ, এখানেই হবে আজকে ইঁচড় চিংড়ি। তোমরা দেখো কড়াইতে তেল দিলাম। এবার দেখো চিংড়ি মাছটা ভেজে নেবো। ইঁচড় আর আলুটাকে সিদ্ধ করে রেখে নিয়েছি। হ্যাঁ, অল্প আলু দিয়েছি আর বড় বড় করে ইঁচড়টা কেটেছি। আজকে ইঁচড় দিয়ে আমাদের ভাত খাওয়া হয়ে গেছে, বুঝলে? তার মশলাও গুছিয়ে নিয়েছি। জিরের গুঁড়ো, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, টমেটো নিয়েছি একটা বড় দেখে। হ্যাঁ, দেখো জিরে, গোটা জিরে দেবো তেলের উপরে। হয়তো ভিডিওটা এক হাতে করেছি তো একটু অসুবিধা হচ্ছে, তবে ভিডিওটা তোমরা শেষ অবধি দেখবে, নাইলে ভালো লাগবে না। এবার দেখো চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নিই। পেঁয়াজ দিলাম, হ্যাঁ, তেলের উপরে। চিংড়ি মাছ, পেঁয়াজ, গোটা জিরে একসাথে ভাজা করব। দেখো মিক্সচারে আদা রসুন অল্প পেঁয়াজ দিয়ে ওটাকে পেস্ট করে নিয়েছি, তোমরা পারলে শিলে করে নেবে। হ্যাঁ, এবার এটাকে দেব। এটা একটু ভাজা ভাজা হয়ে যাক। দেখো এবার এই মশলাটা দিয়ে দিলাম। হ্যাঁ, সব রকম মশলাটাই দিয়েছি, লবণও দিয়ে দিয়েছি। আমি এটাকে আগে কষিয়ে নেবো ভালো করে। এরপরে আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। দেখো এটা হলো পেঁয়াজ রসুন আদা, সঙ্গে দুটো চারটে কাঁচা লঙ্কাও আছে, বুঝলে? এবার একটা ধুয়ে একটুখানি জল দেবো, দিয়ে একটু কষিয়ে নেবো। দেখো কষানোটা হয়ে এসছে। এবার স্টোভের জোর হয়ে গেছে খুব, কড়াইতে লেগে যাচ্ছে। এবার ইঁচড় আর আলুটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে এবারে এটাকে খুব করে নাড়াচাড়া করব। এটাকে একটু বেশ ভালো করে মজা মতন করে কষিয়ে নেব, নিয়ে তারপরে এবার জল দেবো। পরিমাণ মতন জল দেবো। ইঁচড় আর আলুটা তো সিদ্ধ, যার জন্য বেশি জল দিতে হবে না। বেশ এটা মাখো মাখো মতন করে রান্না করব, খুব ভালো লাগবে। অল্প অল্প রস রস মতন থাকবে। দেখো এক পাশ পাশ হয়ে যাচ্ছে, জানো তো? এক হাতে ফোন ধরে এক হাতে করছি তো একটা অসুবিধা হচ্ছে। আমি বুঝতে পারিনি গ্যাস ফুরিয়ে যাবে। হ্যাঁ, দেখো জলটা দিয়েছি, এবার ঢেকে দেবো। হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে যাবে এক্ষুনি।
দেখো হয়ে এসছে। হ্যাঁ, এবার দেখো একটু মিষ্টি দেবো, খুব ভালো লাগবে। দেখেছো, দারুণ হয়েছে। এবার একটু গরম মশলা দেবো। দেখো, গরম মশলাটা দিলে না একদম মনে হবে সত্যি মাংস খাচ্ছি। ইঁচড়গুলো যেহেতু একটু বড় বড় করে কেটে দিয়েছি তো খুবই ভালো লাগবে খেতে। এরকম করে খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগবে।